কপিলাবস্তুর এক সোনালী প্রাসাদে সিদ্ধার্থ নামে এক রাজপুত্রের জন্ম হয়েছিল। তার বাবা রাজা শুদ্ধ ধন তাকে জগতের সব দুঃখ কষ্ট থেকে আড়াল করতে বিলাসিতার চাদরে মুড়িয়ে নিয়েছিলেন। কিন্তু সিদ্ধার্থ সাধারণ কোনো রাজপুত্র ছিলেন না। তিনি জন্মেছিলেন জগতের অন্তর্হিত অস্তিত্বকে নতুন করে ভাবার দিশা দেওয়ার জন্য। 29 বছর বয়সী সিদ্ধার্থ প্রাসাদের ফটকের বাইরে পাড়ি জমান। তিনি 4টি দৃশ্য দেখেন যা তার জগৎকে চুরমার করে দেয়। এক জরাগ্রস্ত বৃদ্ধ, এক অসুস্থ দেহ, বয়ে নিয়ে যাওয়া একটি মৃতদেহ এবং একজন প্রশান্ত সন্ন্যাসী। তিনি উপলব্ধি করলেন, আমরা সবাই জন্ম, জরা আর মৃত্যুর বন্দী। সেই রাতে তিনি তার ঘুমন্ত পুত্র রাহুলকে বিদায় জানিয়ে স্ত্রী যশোধরাকে ছেড়ে নিরুদ্দেশে যাত্রা করেন। তিনি রাজকীয় চুল কেটে ফেলেন, গয়না ত্যাগ করেন এবং সত্যের অভিলাষী হয়ে প্রজ্ঞার অতলে ডুবলেন। 6 বছর ধরে তিনি কঠোর সাধনা করেন। এরপর 35 বছর বয়সে বুদ্ধগয়ার এক বোধিবৃক্ষের নিচে তিনি তৃষ্ণা, ভয় আর অজ্ঞতার বিরুদ্ধে লড়াই লিপ্ত হন। এই সময় মার হাজির হয়। মার বৌদ্ধ ধর্মে মৃত্যুর দেবতা, কিন্তু তার আসল পরিচয় হলো বিভ্রান্তি, ভোগ, মোহ ও আত্মকেন্দ্রিক চিন্তার প্রতীক। তিনি সেই শক্তি যা মানুষকে সত্য ও আত্মজ্ঞান থেকে বিচ্যুত করে। তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, যতক্ষণ না আমি চূড়ান্ত জ্ঞান লাভ করছি ততক্ষণ এই আসন ত্যাগ করব না। ভূমি স্পর্শ করে বললেন, পৃথিবী আমার সাক্ষী। সিদ্ধার্থ রাজাদের সাথে লড়েননি। তিনি লড়াই করেছিলেন শত শত বছরের অচলায়তনের বিরুদ্ধে। খ্রিস্টপূর্ব 500 অব্দের দিকে এই অঞ্চলে ব্রাহ্মণ্যবাদের শাসন ছিল। গোড়ামি থেকে উদ্ভূত হওয়া কঠোর বর্ণপ্রথা, যেখানে একজন মানুষের মর্যাদা নির্ধারিত হতো তার জন্মের দ্বারা, কর্মের দ্বারা নয়। প্রভাবশালী ব্রাহ্মণরা দাবি করতেন যে কেবল তারাই পবিত্র এবং সত্যের রক্ষক। রাজপুত্র সিদ্ধার্থ, যিনি পরবর্তীতে বুদ্ধ হয়েছিলেন, এক অদ্ভুত শান্ত বিপ্লব শুরু করেন। তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল অনাত্মা বা অনাত্ম দর্শন। তিনি বর্ণের সাথে জড়িয়ে থাকা চিরন্তন আত্মার ব্রাহ্মণ্যবাদী দাবিকে চুরমার করে দেন। তিনি ঘোষণা করেন, জন্ম দিয়ে কেউ অস্পৃশ্য বা ব্রাহ্মণ হয় না, কেবল কর্মের মাধ্যমে তা নির্ধারিত হয়। বুদ্ধ কেবল যুক্তি দেননি, তিনি শিখিয়েছিলেন যে একজন প্রকৃত ব্রাহ্মণ জন্মে হয় না, বরং সেই ব্যক্তি প্রকৃত ব্রাহ্মণ যিনি নিজের ভেতরের লোভ আর ঘৃণা ধ্বংস করেছেন। ধনী রাজা থেকে শুরু করে অস্পৃশ্য ম্যাথর পর্যন্ত বুদ্ধের অবিনাশী বাণী দ্বারা প্রভাবিত হয়েছে। মূলত বুদ্ধের জীবন ছিল একটি রাজনৈতিক লড়াই। সে সময় রাজাদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার ছিল। বুদ্ধের শিক্ষা অনুযায়ী জগৎ যদি অনিত্য বা মায়া হয়, তবে একজন রাজা কেন ক্ষমতার জন্য ব্রাহ্মণদের আচারের উপর নির্ভর করবেন? এই শক্তিশালী আলাপগুলো ব্রাহ্মণ্যবাদীদের জীবিকার উপর হুমকি হয়ে দাঁড়িয়েছিল। সত্যি বলতে বুদ্ধের এই লড়াই এখনো শেষ হয়নি। 2500 বছর পর ডক্টর বি.আর. আম্বেদকর এই লড়াইকে পুনরুজ্জীবিত করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে বুদ্ধের অনাত্ম দর্শন ছিল বর্ণসত্তার পরম মহা ঔষধ। 1956 সালে আম্বেদকর বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং 5 লক্ষ অস্পৃশ্য মানুষকে সেই ব্যবস্থা থেকে বের করে আনেন যা তাদের সদ্য স্বাধীন হওয়া ভারতে পিষে মারছিল। ভারতের পতাকায় থাকা অশোক চক্র কেবল বুদ্ধ দর্শন প্রভাবিত শান্তির প্রতীক নয়, এটি মর্যাদা, সাম্য এবং এই বৈপ্লবিক চিন্তার এক 2500 বছরের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের প্রতীক, যে আপনি এবং কেবল আপনি আপনার নিজের ভাগ্যের নির্মাতা। বুদ্ধ বলে গেছেন। আজ 8 এপ্রিল, মহামতি গৌতম বুদ্ধের জন্মদিন। আগামী সময় থেকে গৌতম বুদ্ধের জন্য অতল শ্রদ্ধা।